স্বাগতম ভূতের গল্পের দুনিয়ায়। আমি ভাস্কর ব্যানার্জি। দরজার ওপাশে আজ যে গল্প অপেক্ষা করছে সেটা শুনলে তোমার ঘাড়ের কাছে শ্বাস পড়বে। সাবস্ক্রাইব করো, বেল টিপো, কারণ রাতের গল্পগুলো অপেক্ষা করে না। চলো শুরু করি। দরজার ওপাশে। শ্যামল 3 তলার ফ্ল্যাটে একা থাকত। সেপ্টেম্বরের বৃষ্টি পড়ছিল। পার্ক স্ট্রিটেই বাড়িটা বেশ পুরনো, সিঁড়ির রেলিং নড়বড়ে, দেয়ালে স্যাঁতসেঁতে গন্ধ, কিন্তু ভাড়া কম বলে কেউ যায় কোথায়। শ্যামলের বয়স 40 পেরিয়ে গেছে। ব্যাংকে চাকরি করে, স্ত্রী পুনেতে ভাইয়ের কাছে থাকে, মানে থাকে না, চলে গেছে। ছেলেটা ব্যাঙ্গালোরে। শ্যামল রাতে ফিরে আসে, ডিম ভাজে, রাম পান করে আর মোবাইলে কিছু একটা দেখে ঘুমিয়ে পড়ে। খুব সাধারণ জীবন, মানে সাধারণ ছিল। প্রথম দিন টের পায়নি, দরজাটা একটু ফাঁক হয়েছিল। শ্যামল মনে করেছিল নিজেই লাগায়নি। পরদিনও একই ব্যাপার, ভেতর থেকে তালা দিয়েছিল। সকালে দেখলো দরজা আলতো ফাঁক। তালা ঠিকই আছে, কিন্তু দরজা ঠিক লাগেনি যেন। ল্যাচ নষ্ট হয়ে গেছে হবে, নিজেকেই বলল। কিন্তু এই কথাটা বলার পরেও একটা অস্বস্তি থেকে গেল। দরজা কখনো এমন করে না। আর ফাঁকের মধ্যে দিয়ে একটা গন্ধ আসছিল, পচা ফুলের গন্ধ, আর কিছু একটা যেটার নাম শ্যামল জানে কিন্তু মনে করতে চায় না। তারপর রাতে ফোনটা বাজল। 11টা। কলার আইডি নেই। শ্যামল তুলল। ওপাশে শুধু নিঃশ্বাসের শব্দ আর ফিসফিস করে একটা কথা, তুমি মনে করতে পারছো? চমকে ফোন কেটে দিল শ্যামল। হাতটা একটু কাঁপছিল। মনে করা মানে কি? মনে করার কথা, অথচ মনে পড়ছিল। অনেক বছর আগে, শ্যামলের তখন 23-24, নতুন চাকরি পেয়েছে ব্যাংকে। সেই সময় কলেজের এক বন্ধু টাকা চেয়েছিল, বিজয়। বাবার অসুখ, হাসপাতালের খরচ। শ্যামল বলেছিল দেবে, কিন্তু দেয়নি। মানে দিতে পারেনি না, দেয়নি। সেই সময় শ্যামলের নিজেরও হাতে টাকা ছিল কম, আর মনে হয়েছিল বিজয় হয়তো মিথ্যে বলছে। ছেলেটা কি একটু মদ খেত না? কিন্তু বিজয়ের বাবা মারা গিয়েছিল 3 মাস পরে। আর বিজয়, সেটা আরও বছরখানেক পরে। বিজয় গলায় দড়ি দিয়েছিল তার ভাড়া বাড়ির ঘরে। শ্যামল খবরটা পেয়েছিল, কিন্তু শেষকৃত্যেও যায়নি। কি মুখ দেখাবে? এই কথাগুলো শ্যামল 22 বছর ধরে ভুলে থাকার চেষ্টা করেছে, কিন্তু রাতে কখনো কখনো মনে পড়ে। আর এখন এই ফোনের পর থেকে আরও বেশি করে মনে পড়ছে। পরের দিন সকালে দরজার সামনে একটা জিনিস পড়েছিল, একটা ছেঁড়া পুরনো ফটো। শ্যামল আর বিজয়ের কলেজের পিকনিকে তোলা। ফটোটা দেখে শ্যামলের গা ছমছম করল। এটা এলো কোথা থেকে? সেদিন সারা দিন অফিসে বসে শ্যামল ভাবতে থাকলো, কেউ ইচ্ছে করে এসব করছে, তার সঙ্গে কারো খারাপ ইচ্ছে আছে। বিজয়ের কোনো আত্মীয়, কিন্তু এতদিন পরে। আর ফোন নাম্বার পেল কোথায়? তবু একটা কথা আটকে থাকলো, ফোনের কণ্ঠস্বরটা বিজয়ের মতো শোনাচ্ছিল। না, হতেই পারে না। রাতে ফেরার পথে শ্যামল একটু বেশি রাম কিনল। বাড়ি এসে 3 পেগ খেল। মাথা ঘোরে এমন অবস্থায় ঘুমোতে গেল। তালা দিল ভালো করে, এমনকি একটা চেয়ার টেনে দরজার সামনে দিয়ে রাখল। তবু মাঝরাতে জেগে দেখল চেয়ারটা সরে গেছে, দরজা ফাঁক। শ্যামল উঠে বসল। ঘাম ঝরছে, নাকি বৃষ্টির স্যাঁতস্যাঁতে হাওয়া? দরজার ওপাশে একটা শব্দ, যেন কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। কে আছে? গলা বের হলো না ঠিক মতো। উত্তর এলো একই ফিসফিস কণ্ঠস্বর, তুমি মনে করতে পারছো? শ্যামলার পা অবশ হয়ে গেল। কিছুক্ষণ সে বসে রইল, তারপর উঠে দরজার দিকে এগোলো। হাত বাড়ালো, দরজা খুলল। বাইরে কেউ নেই, শুধু সিঁড়ির অন্ধকার আর ওই গন্ধ, পচা ফুল আর পুরনো মাটির গন্ধ। পরের কয়েকদিন শ্যামল অন্য জায়গায় থাকার কথা ভাবল। হোটেলে উঠবে নাকি, কিন্তু কিসের ভয়? নিজেকে বোঝালো এসব গল্প না, মন খারাপ থাকলে মাথায় এসব দেখায়। স্ত্রী চলে গেছে, ছেলে দূরে, একা মানুষ এমনিতেই পাগল হয়ে যায়। কিন্তু ফোনটা আসতেই থাকলো। প্রতিদিন রাতে, একবার এক নাম্বার থেকে, আরেকবার অন্য নাম্বার থেকে। কখনো ফাঁকা লাইন, কখনো শুধু শ্বাসের শব্দ, কখনো একটা প্রশ্ন, তুমি কি ভুলে গিয়েছিলে? আমি কি করতে পারতাম? একদিন শ্যামল চিৎকার করে বলল ফোনে, আমার কাছে টাকা ছিল না, আমি। ওপাশ থেকে হাসির শব্দ, ঠান্ডা হাসি। হ্যাঁ, তোমার কাছে ছিল। তুমি সেদিনই একটা নতুন জ্যাকেট কিনেছিলে, আমি দেখেছি।
শ্যামল ফোন কেটে দিল, হাত কাঁপছিল। ঠিক কথা, সে একটা জ্যাকেট কিনেছিল, ব্র্যান্ডেড, 4,000 টাকা। বিজয় 5,000 চেয়েছিল। এই কথাটা শ্যামল কাউকে কখনো বলেনি, বিজয় ছাড়া আর কেউ জানত না। তাহলে সেদিন রাতে শ্যামল ঘুমোলো না, সারা রাত জেগে বসে রইল দরজার দিকে তাকিয়ে। আলো জ্বালিয়ে রেখেছিল, ভোর 5টায় একটু তন্দ্রা এসেছিল, আর তখনই একটা টোকা দরজায়। শ্যামল চোখ খুলল, দরজা এখন পুরোপুরি বন্ধ, কিন্তু টোকা আসছে, ধীরে, নিয়মিত, টক টক টক। শ্যামল, দরজা খোলো। বিজয়ের গলা, একদম পরিষ্কার, কোনো সন্দেহ নেই। শ্যামলের পুরো শরীর জমে গেল, মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। আমি জানি তুমি ভিতরে আছো, দরজা খোলো, কথা আছে। তুমি তুমি মরে গিয়েছিলে? শ্যামলের গলা ফাটল, একটা থেমে থাকলো, তারপর আবার সেই ঠান্ডা হাসি। হ্যাঁ, তুমি জানতে তো, তারপরেও আসনি, একবারও না। আমি ভয় পেয়েছিলাম। ভয়? আমার ভয় ছিল না বলে মনে হচ্ছে। বাবা মারা যাচ্ছিল, পয়সা নেই, বন্ধু সাহায্য করল না। কিসের ভয় ছিল তোমার শ্যামল? শ্যামল উঠে দাঁড়ালো, কাঁপতে কাঁপতে দরজার দিকে এগোলো, চোখ বুজল, খুলবে দরজা, যা হবার হবে। এই অপরাধ বোধ আর বইছে না। দরজা খুলল, বাইরে কেউ নেই, শুধু সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা জিনিস পড়ে আছে, একটা পুরনো মোবাইল। শ্যামল তুলল, স্ক্রিন জ্বলছে, একটা মেসেজ। মাটির তলায় কথা বলতে বলতে শেষ হয়ে যায় গলা। তুমি কি কখনো শুনতে চেয়েছিলে? শ্যামল মোবাইল ফেলে দিল, নিচে দৌড়ে নামল, রাস্তায় বেরোলো। সকালের আলো ফুটছে, মানুষজন বেরোতে শুরু করেছে। শ্যামল রাস্তায় দাঁড়িয়ে রইল, হাঁপাতে হাঁপাতে। এসব কল্পনা, মাথা খারাপ হয়ে গেছে তার। কিন্তু পকেটে মোবাইল বাজল, নিজের ফোন, মেসেজ এসছে। দৌড়ে লাভ নেই, আমি তোমার ভিতরে, তোমার মাথার ভিতরে। তুমি নিজেই তো আমাকে মেরেছিলে শ্যামল, এখন বাঁচাও। শ্যামল চিৎকার করতে করতে হাঁটু গেড়ে পড়ল রাস্তায়। লোকজন জড়ো হলো, কিন্তু কেউ কিছু বুঝল না। একটা মধ্যবয়সী লোক কাঁদছে, বারবার বলছে, আমি দিতে পারতাম, আমি দিতে পারতাম। সেই ঘটনার পর শ্যামল আর ওই ফ্ল্যাটে ফেরেনি। 1 সপ্তাহ হোটেলে কাটিয়ে নতুন জায়গা নিয়েছে, সল্ট লেকে। একটা নতুন বিল্ডিং, লিফট আছে, সিকিউরিটি আছে, সব আধুনিক। কিন্তু রাতে এখনো ফোন আসে, আর দরজা যত ভালো করে বন্ধ করুক না কেন, সকালে সব সময় একটু ফাঁক থাকে। শ্যামল জানে কেন। কারণ বিজয় আসলে ভূত নয়, বিজয় মারা গেছে 22 বছর আগে। ভূত হলো সেই অপরাধ বোধ, সেই লজ্জা, সেই টাকাটা না দেওয়া, যেটা শ্যামল বয়ে বেড়াচ্ছে এত বছর। আর এখন সেটা এত বড় হয়ে গেছে যে একটা দরজা দিয়ে আটকানো যায় না। কারণ দরজা বাইরের জন্য, ভয় থাকে ভিতরে, আর ভিতরের জিনিস কখনো বাইরে থাকে না। শ্যামল এখন প্রতিদিন সকালে 1 কাপ চা নিয়ে বসে, আর ভাবে আজ রাতে ফোনটা কখন আসবে আর কি বলবে বিজয়। কিন্তু আসল প্রশ্নটা শ্যামল কখনো করতে পারে না নিজেকে, বিজয় আসলেই কি ফোন করছে, নাকি শ্যামল নিজেই নিজেকে শাস্তি দিচ্ছে? আর যদি দ্বিতীয়টা সত্যি হয়, তাহলে এটা আরও ভয়ঙ্কর। কারণ তার মানে শ্যামল নিজেই নিজের ভূত, আর নিজের থেকে পালানোর জায়গা কোথায়?